ঝিলমিল কনককে বলে, তুই কখনো ভুল করতেই পারিস না। শোন, আমি তোর সাথে সব সময় আছি। আর এর মধ্যে সাতকী সেখানে চলে আসে। ঝিলমিল আবার গায়েব হয়ে যায়। সাতকী এসেই কনককে ধন্যবাদ দিতে থাকে, কারণ তার জন্যই তার ছোটো মাকে আজ ফিরে পেয়েছে। কনক তখন তার কথা শুনে কিছুটা অবাক হয়ে যায়। সে কি আদৌ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পেরেছে, নাকি বিপদই ফেলেছে? অপরদিকে দেখা যায় পার্থ অনেক হিসেব মেলানোর চেষ্টা করছে। সে বারবার অরুণেশের কথাই স্মরণ করছে। সব কিছুর পিছনে অরুণেশেরই হাত থাকতে পারে। কিন্তু অভ্র বলে, পুলিশ তো তাকে ডেড বলে ঘোষণা করেছে, আমরা জানি তার অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে পার্থ তখন বলে, কিন্তু তার ডেড বডি কিন্তু এখন অবধি পাওয়া যায়নি। আমার মনে হয় সে বেঁচে আছে, আর এই সব কিছুর পিছনে তারই হাত আছে। তখনই দেখা যায় নকল ইন্দিরা চৌধুরী সেখানে এসে পার্থকে জিজ্ঞেস করে সে কিভাবে এরকমটা বলতে পারে। পার্থ তখন তার নিজের মতো হিসেব মিলাতে থাকে। এদিকে দেখা যায় ছদ্মবেশে অরুণেশ চ্যাটার্জি নীলকে ফোন দিয়ে জানায় সে কলকাতা এসেছে। নীল কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু অরুণেশ তখন বলে পুলিশের খাতায় সে মৃত, এত ভয় পাওয়ার কিছুই নেই। এরপর মিসেস বানচালের সাথে একটি ডিল করে বিজনেসের, আর সে বলে সাতকী তার পার্টনার, আর সেও রাজি হয়ে যায়। অপরদিকে দেখা যায় নকল ইন্দিরা চৌধুরী কনককে ডেকে পাঠায় আর একটি পেপার দিয়ে বলে যাতে তাতে সাইন করিয়ে আনে সাতকীর থেকে। কনক সেটা পড়ি না বলে চিৎকার দিয়ে ওঠে, সে এই কাজ কিছুতেই করতে পারবে না। ইন্দিরা তখন বলে কাজটা তো তাকে করতেই হবে, সাতকীর প্রাণের চেয়ে এই পেপারে সাইন করিয়ে আনাটা বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই নয়, তাই না? মানুষের জীবনের মূল্য নিশ্চয়ই অনেক বেশি। এই বলে কনককে ভয় দেখাতে থাকে, কিন্তু কনক জানায় সেই কাজ কিছুতেই করতে পারবে না। অপরদিকে দেখা যায় ঝিলমিলের আত্মা তার মায়ের সাথে দেখা করে। মায়ের সাথে দেখা করে বলে এই ছোটো মা কখন কি করে, কার সাথে দেখা করে, কি বলে, সব কিছুর ওপর নজর রাখতে হবে তার মায়ের। তাদের পরিবার নিশ্চয়ই কোনো বড় বিপদের মুখে পড়েছে, সবাই শেষ হয়ে যাবে। ঝিলমিলের মা প্রথমে রাজি না হলেও পরে তার কথাই মেনে নেয়। এদিকে দেখা যায় কনক সাত্যকীকে সাইন করতে বললে সাত্যকী জিজ্ঞেস করে কিসের পেপার। কনক তখন বলে, তুমি আমাকে বিশ্বাস করো না? সাত্যকী তখন বলে, তুমি বললে তো আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। কনক তখন আবার ভাবতে থাকে আমি কি করছি। এই বলে সে তার হাত বাড়িয়ে দিয়ে সেখানে সাইন করতে বলে কথাটা এড়িয়ে যাওয়ার জন্য। আর সাত্যকীও মজা করে তখন কনকের হাতে কনক নামই লিখে দেয়। তারা ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করেই কনক চোখ মেলে তাকায় আর দেখতে পায় এক ব্যক্তি মুখ ঢাকা ছুরি নিয়ে সাত্যকীর দিকে এগিয়ে আসছে। কি হবে এরপর দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে